কারাগার ব্লাস্ট কেসের পর এবারে জানা না অনেকগুলো কনস্পিরেসি থিওরি জন্ম হয়েছে। স্যার জেএসএন ওদের সুপার সেল অ্যাক্টিভেট করে ফেলেছে। আমার ভাইকে মারতে পারলে না, তাই আমাকে মারার চেষ্টা করছে। এই হলো পঙ্কজ সিংহ, দ্য লায়ন কিং। শুধুই কি ওনাকে মারতে চেয়েছিল নাকি তার সাথে সাথে অন্য কাউকে? মাননীয় প্রধানমন্ত্রী সুলতানা রহমান, আমাদের দেশের মানুষ আমায় মারবে না। মনে হইতেছে না সমস্ত প্ল্যানিং বাংলাদেশের মাটিতে। তবে করছে কি? রাতে ঘুমাও না। আপনার ওই দুইটা চোখ ঘুমোতে দেয় কই? এই দুনিয়া আর আগের মতো নাই। সব দেশের নেতা খুনি, আপনার দেশের নেতা, আমার দেশের নেতা নিজেদের স্বার্থের জন্য নিরপরাধের মারে। কিছুদিনের মধ্যেই আমরা বাংলাদেশ যাবো। প্ল্যানিং ইন্ডিয়াতে, কিলিং বাংলাদেশে। আমাদের বাংলাদেশ আবার পারমিশন চাইছে ইমিডিয়েটলি। মিশন ইন্টু। এটা আমার ঘরের মামলা, আমরা ঠিক করবো, ইন্ডিয়া না। প্রশ্নটা ইন্ডিয়া বা বাংলাদেশের নয়। সন্ত্রাসবাদীদের কোনো দেশ হয় না, তাদের একটাই পরিচয়, তারা সন্ত্রাসবাদী। স্যার হাত করা যেরকম হাতকে ছাড়া চলে না, তেমনি আমারও আপনাকে ছাড়া চলে না। এখন তো আমরা সত্যিকারেরই হয়ে গেলাম পার্টনার্স ইন ক্রাইম। জঙ্গলে অনেকেই থাকে, কিন্তু রাজা একটাই, সিংহ, পঙ্কজ সিংহ। বন জেমস বন। তুমি ধ্বংস করতে পারো স্মৃতিসৌধ, অস্বীকার করতে পারো সম্পর্ক, কিন্তু ইতিহাসকে মুছে ফেলা যায় না। যতদিন গঙ্গা বইবে, পদ্মা বইবে, ভারত বাংলাদেশ একসাথে বইবে। আমি হারতে আসি করছি না, তাই জিতবো নয় মরবো। থ্যাংক ইউ তোমাদের সকলকে। তো এটাই আমাদের সিনেমার ঝলক ছিল। প্লিজ তোমাদের সকলকে একটাই অনুরোধ, তোমরা এবারে পুজোয় 25শে সেপ্টেম্বর রিলিজ করছে রক্তবীজ 2, এবং পুজোয় সবাই খুব আনন্দ করো, খুব মজা করো, এবং আরও অনেক অনেক বাংলা ছবি রিলিজ করছে। সব থেকে যেটা ভালো লাগে যে পুজোর সময় বাংলা ছবির একটা রাজত্ব চলে, প্রচুর বাংলা ছবি রিলিজ করে প্রতি বছর পুজোতে, এবং তোমাদের কাছে প্রচুর অপশান থাকে। এবারেও তাই 4-4টে খুব ভালো ভালো বাংলা ছবি রিলিজ করেছি। আমরা এটাই অনুরোধ করবো, বাংলা ছবির একটা অংশ হয়ে রক্তবীজ 2 কেন, সব কটা ছবি দেখো। পুজোর সময় অনেক দিন ছুটি থাকে, তোমরা অনেক মণ্ডপ দর্শন করার পর, প্রতিমা দর্শন করার পর অনেক সময়ও পাবে। তো প্লিজ 4টেই বাংলা ছবি দেখো, ভালো করে দেখো। রক্তবীজ 2 দেখতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ।